বেড যখন থাকে না নিচে কিছু পেশেন্ট থাকে। পেশেন্টগুলোকে নিয়ে এই যে কষ্ট, এরকম একদিক থেকে আরেক দিকে আসতে হচ্ছে, আমাদেরও তো কষ্ট হচ্ছে। যে আমাদের স্বাস্থ্যর ব্যবস্থা যে আছে খুব ভালো করতে হবে। বাথরুম একটু নোংরা টাইপের আছে, মানে কাঁচরা মাছরা। প্রত্যেক জেলাতে যদি হসপিটাল ভালো করে দেওয়া যায় তাহলে মানুষ হয়রানি থেকে অনেকটা বেঁচে যাবে। গতকাল অর্থাৎ 15ই মে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এসএসকেএম সহ 12খানা হসপিটালে যে স্বাস্থ্য দফতর তাদের আধিকারিকদের সাথে কথা বললো, কড়া গলায় নিন্দা করলেন যে হসপিটালে বেড না থাকার সমস্যার কারণে একটা হসপিটাল থেকে আরেকটা হসপিটালে পেশেন্টকে ট্রান্সফার করা, রেফার করা, সেই হসপিটালে বেড না পেলে আরেক হসপিটালে রেফার করা, এই চক্করে কিন্তু পেশেন্টদের ক্ষতি হয়ে যাচ্ছে, পেশেন্টরা মারা যায়, এরকম বিভিন্ন ক্ষেত্রে শোনা গেছে। তাছাড়া যে হসপিটালে বেড দখল করে রাখা, অ্যাম্বুলেন্স দখল করে রাখা, এরকম বিভিন্ন অভিযোগের দিকে কিন্তু নজর দিতে হবে এমনটাই জানালেন। তার সঙ্গে স্বাস্থ্য ভবনে এই বিষয়গুলোর মনিটরিং করতে হবে এমনটাই জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমি এই মুহূর্তে আরজিকর হসপিটালে তার বাইরে যেসব পেশেন্ট আর পেশেন্টের বাড়ির লোকেরা যারা এখানে উপস্থিত আছে তাদের সাথে কথা বললাম, তারা কি বলছে আপনাদের সামনে তুলে ধরবো। এরকম দেখা যাচ্ছে যে সময় বেডও থাকে না, সময় বেড যখন থাকে না নিচে কিছু পেশেন্ট থাকে। আর অর্থাৎ দেখা যাচ্ছে কোনটা যে পেশেন্টের পিছনে একজন করে থাকে, সে বসার জায়গাটাও আর কি থাকে না, এক্সট্রা যে একটু চেয়ার মতন থাকে, টেবিল ওটাও থাকে না। মানে তখন কি হয়, বাইরে এদিক ওদিক কাটাতে। বাথরুম একটু নোংরা টাইপের আছে, মানে কাঁচরা মাছরা, রুগীদের যাওয়া অসুবিধার দিকতে এটা একটু অসুবিধা হচ্ছে। আপনাদের থাকার জায়গা মানে হচ্ছে এই রাস্তায়? আমাদের থাকার জায়গা বর্তমান এখানে রাস্তায়। আর কথা যে যখন বৃষ্টি মিষ্টি হয় তখন আমাদের এই ঘরের মধ্যে যাই। আবার যখন ব্যবস্থা হয়তো বৃষ্টি সবসময় পড়লে পরে, কম বেশি পড়লে পরে আমাদের ওখানে থাকতে দেয়। আর দেখা যাচ্ছে যে একদম নির্ঝুম বৃষ্টি যখন থাকে না, জায়গা বা শুকিয়ে গেলে তখন আমাদের এইসব জায়গায় আবার চলে আসতে। আমরা বদরতলায় ভর্তি করেছিলাম, হ্যাঁ, ওখান থেকে রোগীর অবস্থা ভালো মনে নিয়ে এখানে ট্রান্সফার করেছে, এখানে রেফার করুন। আপনাদের বসিরহাট থেকে আপনি এসেছেন, বসিরহাটে কেন চিকিৎসা করা গেল না? ওখানে মেশিনপত্র নেই, একটা হার্টের একটা মেশিনের প্রয়োজন ছিল, সেই মেশিনটা ওদের নেই। ডাক্তারবাবুরা বললো যে আমাদের এখানে এটা নেই, যার জন্যে আপনার ওখানে যেতে হবে। তো এই যে মুখ্যমন্ত্রী পদক্ষেপ নিচ্ছে, স্বাস্থ্য দপ্তরকে রেভলিউশনাইজ করছে, আরো ভালো করার চেষ্টা করছে, যদি আপনাদের বসিরহাটে সবকিছু আবার ঠিকঠাক হয়ে যায় তাহলে কি সেটা ভালো? আর অবশ্যই ভালো, খুব ভালো, অনেক সুবিধা হবে। এখান থেকে অনেক জায়গায় বাইরে রিপোর্ট করাইছি আমার মাকে, ঠিক আছে। সেই রিপোর্ট আনতে গিয়েছি আমি ওই বেগবাগান থেকে নিলাম লাভ, ওখানে যেতে হয়েছে রিপোর্ট করতে, ওখানে 10টা রিপোর্ট, ওখান থেকে রিপোর্ট করে নিয়ে বাড়ি এখানে এসেছি। এখান থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হচ্ছে, আবার এখান থেকে আসছে ওই যে হসপিটালটা শিয়ালদা, এখান থেকে আবার ট্রান্সফার দিয়েছে 15 দিন পরে আমার। মানে এখানকার সমস্ত রিপোর্ট নিয়ে ওখান যেতে হবে আমার, পেশেন্ট নিয়ে। এখান থেকে 15 দিন পর ডেট হয়ে গেছে, পেশেন্ট এখানেই আছে, এখন রিপোর্ট হাতে আসেনি সব, এখনো 7 দিন 5 দিন টাইম আছে রিপোর্ট আসা। তাহলে আশা করছি যে পদক্ষেপগুলো এখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হ্যাঁ, অবশ্যই ও পদক্ষেপ নিলেই খুব আমাদের সুবিধা হবে, আমাদের বসিরহাট দিলেই খুব সুবিধা হবে। নিয়ে গেছিলাম মেডিকেলে 10 দিন ছিলাম, ওখান থেকে তারপরে দেখলাম কি অতটা সুস্থ হয়নি। তারপরে এখানে আবার পেশেন্ট 2 দিন বাড়ি থেকে 2 দিন পরে আবার অন্যরকম হয়ে গেছিল, তার জন্য আবার এখানে নিয়ে এসেছি। পেশেন্টগুলোকে নিয়ে এই যে কষ্ট, এরকম একদিক থেকে আরেক দিকে আসতে হচ্ছে, আমাদেরও তো কষ্ট হচ্ছে। সারাদিন রাত পরে রয়েছি এরকম করে। আপনাদের কি বাইরে এরকম ভাবে থাকতে হয়? হ্যাঁ, মেয়েদের তো বেশিক্ষণ এলাও নেই, ওই একটুখানি টাইম মতো ওই একজন করে যাচ্ছি, আবার টাইম হলে পরেই বার করে দিচ্ছে। এমনি গোটা হসপিটালের চত্বর যে আপনাদের সারাদিন থাকতে হয়, এখানে পরিবেশ কিরকম? এই বাথরুম সবই নোংরা, পরিষ্কার কিছু নেই। কি আশা করছেন এগুলো পরিষ্কার তো করারই তো দরকার, পেশেন্ট যেহেতু থাকে সে তো পরিষ্কার করারই দরকার, নাহলে তো আরো তো যারা থাকবে তারাও অসুস্থ, আর পেশেন্ট তো অসুস্থ হবেই। মুখ্যমন্ত্রী যখন বলেছেন নিশ্চয়ই উনি কাজ করবেন। আর যে আমাদের স্বাস্থ্যর ব্যবস্থা যে আছে খুব ভালো করতে হবে। ঠিক, খালি ভালো করতে হবে। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আমি কলকাতা, আমার পেশেন্ট আছে মসলন্দপুর থেকে। কেন সেইখানকার কি কোনো ডিস্ট্রিক্ট হসপিটালে দেখানো গেল না? এখানে দেখানো গেছিল, ওনারা রেফার করে দিলেন যে আপনি আরজিকরে নিয়ে যান, করে দেওয়া। ওখানটা নেই ব্যবস্থা, যার জন্য। তো
তো কি আশা করছেন যদি স্বাস্থ্য ব্যবস্থা ভালো হয় আপনাদের ডিস্ট্রিক্ট হসপিটালেই আপনাদের হয়তো চিকিৎসা হয়ে গেলে এখানে আসতে 100% প্রত্যেক হয়রানি জেলা কমবে একটু মনে হচ্ছে? অনেক বেশি কম, মানে অনেক কমবে। প্রত্যেক জেলা যদি ভালো হসপিটাল হয়, আমার মানে মুখ্যমন্ত্রীকে সাজেশন একটা, যে সব ডিপার্টমেন্ট করা যাবে না এই মুহূর্তে, কিন্তু 5টা বছর যদি 5টা জেলাতে 5টা বিভাগ, মেডিসিন, কার্ডিও, আপনার অর্থোপেডিক বাচ্চাদের জন্য, আর সার্জারি, এই 4টে-5টা বিভাগ করে একটা করে প্রত্যেক জেলাতে যদি হসপিটাল ভালো করে দেওয়া যায়, তাহলে মানুষ হয়রানি থেকে বেঁচে অনেকটা বেঁচে যাবে। একটা মুখ্যমন্ত্রীর একটা মহৎ, কি বলবো, মহৎ উদ্দেশ্য বা কাজ করতে চাইছে। আজ তো 50 বছর ধরে দেশে এরকম ধরনের কাজ হয়নি। হ্যাঁ, তা আমি খুব সমর্থন করি মুখ্যমন্ত্রীর এই কর্মসূচিকে। আপনি নিজে আজকে এখানে চিকিৎসা এখানে করাতে আমি, এসেছেন? আমার বাড়ি মুর্শিদাবাদ। আচ্ছা, সালার থানা আমার বাড়ি। হ্যাঁ, আমি এসেছি, ইমার্জেন্সিতে দেখালাম এবং ওষুধ লিখে দিয়েছে, তা ওষুধ কিনে খাবো, তারপরে আবার আসতে হবে। কি মনে করছেন যে এই পদক্ষেপগুলোর পরে আপনার কি মানে এই যে আপনি আসছেন চিকিৎসা করানোর জন্য, বা আপনাদের মুর্শিদাবাদেরও যে ডিস্ট্রিক্ট হসপিটালগুলো আছে সেগুলোরও কি অবস্থা ভালো হবে নাকি বারবার আপনাদের হ্যাঁ, ভালো তো হবে আশা করছি। হ্যাঁ, মুখ্যমন্ত্রীর যে পদক্ষেপ, তাতে আশা করি ভালো হবে। আপনি মুর্শিদাবাদের থেকে এখানে আসছেন কেন? মুর্শিদাবাদে আপনার চিকিৎসা হবে? আছে কারণ আমার একজন ডাক্তার আমাকে গলার স্ক্যান করার জন্য বলেছে। হ্যাঁ, আমি সেই জন্যই এসেছি। তো এখানেও সব কোনো কিছু বললো না, ওষুধ লিখে দিল, ওষুধ এখন খাই, তারপরে সাধারণ মানুষের হয়রানির কথা আপনাদের সামনে তুলে ধরলাম, তাদের মতামত আপনাদের সামনে তুলে ধরলাম। স্বাস্থ্য দপ্তরে কি উন্নতি হয় সেই দিকে আমাদের নজর থাকবে, আর এইরকমই আরো খবর দেখতে হলে চোখ রাখতে হবে দ্য ওয়ালে, কারণ খবর এখন এখানে। ক্যামেরায় শুভমের সাথে আমি সৌম্যদীপ সেন, দ্য ওয়াল নিউজ, কলকাতা।